এই লোকটি দুটি এতিম বাচ্চাকে কিনে তাদেরকে দিয়ে প্রচুর কাজ করায়, কিন্তু এই বাচ্চা দুটির মনে ছিল যে তার অসীম সাহস। তারা চেয়েছিল পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর যোদ্ধা তারা হবে, কিন্তু এতিম আর গরিব হওয়ার কারণে তারা পর্যাপ্ত শক্তি পাচ্ছিল না। কিন্তু একদিন প্র্যাকটিস করতে করতে তারা রাজার বাহিনীর নজরে পড়ে যায়। এরপর তাদের ভাগ্য পুরোপুরি বদলে যায়। সাধারণ একজন কৃতদাস থেকে কিভাবে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর যোদ্ধা হয়েছিল সেটাই দেখব এই মুভিতে। মুভি শুরু হয় শেইন আর প্রিয় নামে দুটো বাচ্চাকে দেখিয়ে। এখানে আমরা জানতে পারি তারা দুজন হলো এতিম বাচ্চা, তাই তাদের দুজনকে আঙ্কেল উই নামের একজন লোক কিনে তার গোলাম হিসেবে ব্যবহার করা শুরু করে দিয়েছে। যদিও তারা গোলামের মতো কাজকর্ম করতে পারে না, তবে তবুও তাদের উপরে টর্চার করিয়ে করিয়ে তাদেরকে দিয়ে কাজ করানো হয়। তাদের দুজনের জীবন ছিল জাহান্নামের মতো। তবে এত কিছুর মাঝখানেও তারা একে অপরকে সাহায্য করত, একে অন্যের খেয়াল রাখত। আর তাছাড়া তারা দুজন মিলে এই স্বপ্নও দেখত তারা বড় হয়ে আকিও নামের একজন জেনারেলের মতো খুব ভয়ঙ্কর একজন জেনারেল হবে, যাতে করে তাদেরকে সবাই ভয় পায় আর যুদ্ধে কামান্ড দিতে পারে। তারা প্রত্যেক দিন গাছ জোগাড় পারে আর সেগুলোকে কেটে টুকরো টুকরো করে লাকড়ি বানায়, আর এটাই ছিল তাদের কাজ। তবে সেখান থেকে 2-3টা লাঠির মতো নিয়ে তারা দুজন চলে আসতো জঙ্গলের মধ্যে। জঙ্গলে এসে সেগুলো দিয়ে তারা তলোয়ার বানিয়ে প্র্যাকটিস করত। যদিও তারা তলোয়ারবাজি সম্পর্কে তেমন কিছুই জানতো না, তবে তবুও তারা দুজন মিলে ফাইট করার ট্রাই করত। আর এমন করে ফাইট করতে করতে একটা সময় তারা দুজন বড় হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই এখন তারা অনেক কিছুই শিখে গিয়েছে। এখন তারা দুজন ভয়ঙ্কর তলোয়ার বাজাও হয়ে গিয়েছে। তারা একে অন্যের সাথে খুব ভালো করে ফাইট করতে পারে আর কেউ কাউকে আঘাত করতে দেয় না। তেমন করে যখন একদিন তারা ফাইট করছিল, তখন চ্যাং নামের একজন কমান্ডার তাদের দুজনকে ফাইট করতে দেখে ফেলে। আর প্রিয় এত সুন্দর স্কিল দেখার পরে সে তার উপরে ইমপ্রেস হয়ে যায়। আমরা দেখতে পাই তারা দুজন ভয়ঙ্করভাবে ফাইট করছিল, আর এই ব্যাপারটা তাকে ইমপ্রেস করছিল। পরের দিন সকালবেলা চ্যাং চলে আসে আঙ্কেলের কাছে, আর সে তাকে বলে প্রিয়কে যেন তাকে দিয়ে দেওয়া হয়, কারণ সে হচ্ছে গিয়ে রাজার লোক। রাজা বিভিন্ন জায়গায় লোক পাঠিয়ে যে ভালো যোদ্ধাগুলো আছে যারা যোগ্য ব্যক্তি তাদের সবাইকে একজোট করছে, যাতে করে সে সামনের যুদ্ধটা ফেস করতে পারে। তাকে বলে প্রিয়কে নিয়ে সে এখনই মহলে চলে যাবে, এরপর তাকে ট্রেনিং করে একজন ভালো যোদ্ধা বানাবে। এটা শোনার পরে আঙ্কেলও খুশি হয়ে যায়। যদিও সে দিতে চাইছিল না, তবে তবুও তাকে বাধ্য হয়ে দিতেই হয়। যদিও এই সুযোগটা শেইন সেদিন পায়নি, তবে শেইন এই ব্যাপারটা নিয়ে খুবই খুশি ছিল যে তার একটা ফ্রেন্ড সুযোগ পেয়েছে। সে এখন রাজার জন্য লড়বে। আর সেই দিন রাতের বেলা শেষবারের মতো চলে যাওয়ার আগে তারা দুজন পাহাড়ের উপর গিয়ে আরো একবার তলোয়ারবাজি করে। এখানে তারা দুজন প্রমিস করে যে তারা ভয়ঙ্কর যোদ্ধা হবে, এই জন্য যত কিছু করতে হলেও তারা সে সমস্ত কাজগুলো করবে। আর তাছাড়া এখানে সে এটাও প্রমিস করে যে সে এখানে যতদিন লাগে ততদিন প্র্যাকটিস করবে, তবে সেও প্রিয়র মতো একদিন গিয়ে রাজার বাহিনীতে জয়েন করবে। আর এরপর সে হবে সেখানকার কমান্ডার। সে একজন ভয়ঙ্কর কমান্ডার হয়ে তার স্বপ্নটা যে কোনো মূল্যে পূরণ করবে। আর এই সমস্ত ওয়াদা দিয়ে তারা ফাইনালি সেখান থেকে গুড বাই বলে চলে যায়, কারণ এখন প্রিয়কে চলে যেতে হবে আর শেইন এখানে রয়ে যায়। আর এর পরের দিনগুলোতে আমরা দেখতে পাই শেইন একা একা প্র্যাকটিস করা শুরু করে। তার তলোয়ারবাজির যে ভুলগুলো ছিল সেগুলো শুধরে ফেলে, আর সে আস্তে আস্তে করে নিজেকে ভয়ঙ্কর যুদ্ধে পরিণত করা শুরু করে। আর ফাইনালি এত পরিশ্রম এত সাধনার ফল সে পায়, কারণ সে এখন যে কোনো গাছকে একটা তলোয়ার দিয়ে দুটুকরো করে ফেলতে পারে, তাও সিম্পল একটা আঘাতের মাধ্যমে। তাকে তেমন কোনো কষ্ট করতে হয় না। এরপর একদিন সকালবেলা যখন সে তার রুমের মধ্যে শুয়েছিল, তখনই হঠাৎ তার দরজায় কেউ নক করে। শেইন দরজা খুলে দেখতে পায় তার সামনে প্রিয় দাঁড়িয়ে আছে। আর এটা দেখার পরে সে পুরোপুরি শকড হয়ে যায়। প্রিয় খুব আহত অবস্থায় ছিল, সে একেবারে মৃত্যুর পথযাত্রী ছিল, একেবারে জীবনের শেষ মুহূর্তে। আর মৃত্যুর আগে সে শেইনকে বলা শুরু করে যে আমাদের দেশের মধ্যে আক্রমণ হয়েছে, রাজার ভাই সিদ্দিকী রাজাকে মারার জন্য গোয়েন্দা পাঠিয়েছে, যাতে করে তাকে যে কোনো মূল্যে মেরে সে ক্ষমতা দখল করতে পারে। আর এই জন্য মন্ত্রীরা প্ল্যান করে রাজার বেশে প্রিয়কে সেখানে বসিয়ে দিয়েছিল, যাতে করে তারা বুঝতে না পারে রাজা কোনটা। আর এজন্য তার উপরে আক্রমণ করে দিয়েছে। আর এখানে প্রিয় তাকে একটা নকশা দেখায়, যেটা ছিল একটা গ্রামের নকশা। সে তাকে বলে তুমি যত তাড়াতাড়ি সম্ভব সেখানে যাবে, কারণ সেখানে এখন বাহিনীরা অবস্থান করবে। তুমি গিয়ে তাদের সাথে মিট করবে আর তাদের সাথে যুদ্ধ করে আমাদের দেশকে সেভ করবে, কারণ একমাত্র এই যুদ্ধটাই পারে তোমাকে একজন ভয়ঙ্কর যোদ্ধা বানাতে আর আমাদের সেই স্বপ্নটা পূরণ করতে। তখন শেইন সেদিন রাতের বেলা পাগলের মতো দৌড়ানো শুরু করে, দৌড়ে সেই গ্রামের দিকে যাওয়া শুরু করে যেই গ্রামের নকশাটা তাকে দেওয়া হয়েছিল। তবে কিছু দূর যাওয়ার পরে কিছু গুন্ডা তার উপরে আক্রমণ করে দেয়। সেও তাদের সাথে ভয়ঙ্করভাবে ফাইট করা শুরু করে আর একে একে তাদের সবাইকে মারা শুরু করে। সে বছরের পর বছর প্র্যাকটিস করে এতগুলো স্কিল আয়ত্ত করেছে, যেই স্কিলগুলো তাকে বানিয়ে দিয়েছে একজন ভয়ঙ্কর যোদ্ধা। এখন তার সামনে কেউ দাঁড়াতে পারে না, তাই শেইন সেখানে সবাইকে ধুলাই করে আবারও তার লক্ষ্যের দিকে এগোতে শুরু করে। সে দৌড়ে সেই গ্রামে চলে আসে, তবে এখানে সে তেমন কিছুই দেখতে পায় না, না পায় সেই বাহিনীদের, না পায় তাদের কোনো চিহ্ন। সে দেখতে পায় পাশের একটা গুহার মধ্যে বাতি জ্বলছে, সেজন্য সে দৌড়ে সেই গুহার মধ্যে ঢুকে পড়ে। তবে এখানে ঢোকার পরে সে পুরোপুরি
পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পায় রাজা এখানে বসে আছে। আসলে সে তার মহল বাদ দিয়ে গুহার মধ্যে এজন্য বসে আছে যে কারণ সে খুব ভালো করেই জানতো তার জীবনের একটা ঝুঁকি আছে, তার আপন ভাই তাকে মারতে চায়। তখন সে বলা শুরু করে সেদিন প্রিয়কে এই জন্য মহলে নিয়ে গিয়েছিল কারণ তাদের দুজনের চেহারার মধ্যে হুবহু একটা মিল আছে, আর চ্যাং এটা খুব ভালো করেই জানতো যে তার ভাইকে মারতে চায়। তো এই জন্য সে প্রিয়কে নিয়ে সেখানে বসিয়ে দিয়েছিল যাতে করে রাজার জীবনটা শেষ না হয়ে যায়। আর এত বড় একটা ষড়যন্ত্রের মধ্যে পড়ে বেচারার প্রিয়র জীবনটা শেষ হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই আঙ্কেল উইর ঘরে কিছু সেপাই চলে এসেছে, আর তারা এসেই লাশটাকে চেক করা শুরু করে। এখানে একটা কমান্ডার ছিল যে রাজার ভাইয়ের খুবই বিশ্বস্ত ছিল। সে যখন লাশটাকে চেক করে তখন সে বুঝতে পারে এটা আসলে রাজা কিন না, এটা অন্য কেউ, তারা ভুল একজন মানুষকে মেরেছে। আর এদিকে সেইন ব্যাপারটা বুঝতে পেরে যে রাজা কিংকে বাঁচানোর জন্য তার বন্ধু প্রিয়কে বলি দেওয়া হয়েছে, সে রাজার উপরে প্রচন্ড রাগ করে, সেখানে পাগলের মতো তার সাথে বিহেভ করা শুরু করে। তবে তখনই রাজার ভাইয়ের একটা লোক এসে তাঁবুর মধ্যে আক্রমণ করে দেয়, আর সে সেইনকে উস্কানি দিতে শুরু করে যাতে করে সে গিয়ে রাজাকে শেষ করে দেয়। সে বলে তোমার প্রিয় বন্ধুর মৃত্যুর পেছনে তারই হাত রয়েছে, তার জীবনটা সেভ করার জন্য তোমার বন্ধুকে মারা হয়েছে, এখন তুমি রাজাকে মেরে ফেলো। সেইন তার কথা একেবারেই শোনে না, সে উল্টো গিয়ে তার উপরে আক্রমণ করে তাকে সেখানে শেষ করে দেয়। তবে যাই হোক, তাকে মারার পর সে গিয়ে রাজার উপরে আবার চিল্লাচিল্লি শুরু করে আর তাকে জিজ্ঞাসাবাদ করে, কারণ তার প্রিয় বন্ধুর মৃত্যুর জন্য সে খুবই কষ্ট পেয়েছে আর এটা সে কোনোভাবেই ভুলতে পারছে না। তখন রাজা কিন তাকে বুঝিয়ে বলে যে তোমার বন্ধু নিজের ইচ্ছায় নিজের জীবনটাকে কুরবানি করে পুরো দেশ ও জাতিকে রক্ষা করেছে। এখানে কিনের জীবিত থাকা খুবই জরুরি, কারণ যদি তার ভাই সিদ্দিকী সিংহাসনে বসে তাহলে সেই সিপাহীদের মাধ্যমে পুরো রাজ্যটা শেষ করে দেবে, সে এখানে সবাইকে মেরে ফেলবে। কিং তাকে আরো বলে তুমি গিয়ে আমাদের বাহিনীদের সাথে জয়েন করো, আর এরপর তুমি সিদ্দিকীকে ফোর্স করো যাতে করে আমাদের রাজাটা তুমি সেভ করতে পারো, আর তোমার বন্ধুর মৃত্যুর বদলাও তুমি নিতে পারো। আর এদিকে সিদ্দিকী জানতে পারে রাজা এখনো জীবিত আছে, তখন সে প্রচন্ড রেগে যায়, সে পাগলের মতো আচরণ শুরু করে। সে কিছু গোয়েন্দাকে ডেকে এনে তাদের সবাইকে বলে তোমরা যে কোনোভাবেই হোক না কেন রাজাকে শেষ না করা পর্যন্ত ফিরে আসবে না। এরপরে পরের দিন সকালবেলা যখন রাজা কিং আর সেইন মিলে রাস্তা দিয়ে হাঁটছিল তখন হঠাৎই একজন লোক এসে তাদের উপর বিষাক্ত কিছু দিয়ে আক্রমণ করে দেয়। যদিও রাজা নিজেকে সেভ করে ফেলে তবে সেইন নিজেকে সেভ করতে পারে না, তার গায়ে বিষাক্ত জিনিসটা ছড়িয়ে পড়ে। তখন সেই অবস্থায় তলোয়ার দিয়ে সেই লোকটার সাথে ফাইট করা শুরু করে, আর সে ফাইনালি তার মাথাটাকে দুই ভাগ করে ফেলে। যখন সে মারা যায় সেইন তখন সেখানে বেহুশ হয়ে যায়, কারণ বিষটা তার শরীরে ছড়িয়ে পড়েছে। কিন্তু সৌভাগ্যবশত রাজা কিন তাকে উঠিয়ে সেখান থেকে তার তাঁবুতে নিয়ে আসে আর তার চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলে। এখানে কয়েকটা দিন রাজা কিং সেইনের পরিচর্যা করে, তাকে ওষুধ খাওয়ায়, খাবার দাবার খাওয়ায়, তেমন করতে করতে তাকে সুস্থ করে তোলে। তখন হঠাৎ করে সে দেখতে পায় এখানে কিছু সেপাই চলে এসেছে, আর এগুলো দেখে সে একটু বেশিই ভয় পেয়ে যায়। তখন আমরা জানতে পারি আসলে এরা হচ্ছে গিয়ে চ্যাংয়ের সিপাহী, যে কিনা রাজার খুবই বিশ্বস্ত ছিল। আর এজন্য সে এসে রাজার সামনে হাঁটু গেড়ে বসলে রাজা তাকে সে সমস্ত রণনীতি শিখিয়ে দেয় যেগুলোর সাহায্যে সে তার ভাইয়ের থেকে তার রাজ্যটা ফিরে নিতে পারবে। যদিও তার ভাই কিংকে এখন পর্যন্ত মারতে পারেনি, তবে সে নিজেকে নতুন রাজা ঘোষণা করে দিয়েছে, আর সে পুরো কন্ট্রোলটা তার হাতের মধ্যে নিয়েছে। এদিকে রাজা কিং একটু ভয়ের মধ্যে ছিল, কারণ তার বাহিনী ছিল ছোট একটা বাহিনী, আর তার ভাইয়ের বাহিনী ছিল বিশাল বড় এক বাহিনী। তার বাহিনীর সামনে সে এক মিনিটও টিকতে পারবে না। সে এগুলো নিয়ে যখন টেনশন করছিল তখনই তার একজন সোলজার তাকে পরামর্শ দেয় যে পাহাড়ের কিছু যোদ্ধা আছে যারা ভয়ঙ্কর রকমের জঙ্গল যোদ্ধা, আমরা চাইলে তাদের থেকে সাহায্য নিতে পারি। যদি আপনি গিয়ে রিকোয়েস্ট করেন তাহলে হয়তো তারা আমাদের পক্ষ হয়ে ফাইট করতে পারে, তারা আমাদেরকে হয়তো সাহায্য করলেও করতে পারে। সেজন্য রাজা ফাইনালি রাজি হয়ে যায়, কারণ এখন তার অনেক যোদ্ধার দরকার। এই জন্য সে সমস্ত বাহিনী নিয়ে চলে আসে পাহাড়ের গর্তে যাতে করে সে জঙ্গলদের সাথে মিট করতে পারে। তবে আমরা দেখতে পাই যখন তারা জঙ্গলের রাস্তা পার হয়ে ভয়ঙ্কর কিছু পাহাড়ের পাশ দিয়ে চলে আসে তখনই এই জঙ্গলিরা তাদের সাথে কথাবার্তা না বলে উল্টো তাদের উপর আক্রমণ করে আর তাদেরকে বন্দী করে ফেলে। তারা রাজাকে বন্দী করে নিয়ে আসে তাদের রাজার সামনে। যখন কিন তাদের রাজার সাথে কথাবার্তা বলে সে বলে আমরা তোমাদের উপর আক্রমণ করার জন্য আসিনি, আমরা তোমাদের কাছে এসেছি তোমাদের সাহায্য নেওয়ার জন্য। সে চায় তার ভাই সিদ্দিকী থেকে তার রাজ্যকে রক্ষা করতে, কারণ সে খুবই ভয়ঙ্কর একজন লোক, সে যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে, এজন্য তার সাহায্য তাদের দরকার। জঙ্গলি রাজা তাকে সরাসরি না করে দেয়, সে বলে যে আমরা কোনোভাবে কোনো মানুষকে সাহায্য করি না, যারা আমাদের মতো জঙ্গলি আমরা তাদেরকে সাহায্য করি, কারণ আমাদের মতো অনেক মানুষ আমাদের সাহায্য নিয়েছে আর আমাদের সরলতার সুযোগ নিয়ে আমাদেরকে মেরেছে। কিন্তু আমরা দেখতে পাই কিং এত সহজে হার মানবে না, তার পূর্বপুরুষ জঙ্গলিদের উপর যত হামলা করেছে তার জন্য সে মাফ চায়। এতে করে তার সরলতা দেখতে পেয়ে জঙ্গলিরা ইমপ্রেস হয়ে যায় আর জঙ্গলি রাজা তাকে মাফ করে দেয়। আর ফাইনালি সে তার বাহিনীকে বলে তারা যেন কিনের সঙ্গে হয়ে তার রাজ্যটা দখল করে নেয়। এরপরে তারা প্ল্যান করতে থাকে কিভাবে তারা রাজ্য দখল করবে। সে প্ল্যান করে মহলটাকে চারো পাশ দিয়ে তারা ঘিরে ফেলবে, এরপরে আক্রমণ চালাবে। আর সে দুইটা বাহিনীর কমান্ডার দুজনকে বানিয়ে দেয়, একটা হচ্ছে গিয়ে তার বিশ্বস্ত চ্যাং আর অন্যটা সেইন, মানে জঙ্গলিদের কমান্ডার হবে সেইন। আর রাজা কিন তার পোশাক পরিবর্তন করে পুরো জঙ্গলি হয়ে জঙ্গলিদের মধ্যে লুকিয়ে থাকবে যাতে করে তাকে কেউ চিনতে না পারে আর তাকে গিয়ে আক্রমণ
আক্রমণ করতে না পারে। এর পরের দিন তারা মহলটা চারদিক থেকে ঘিরে ফেলে। এরপরে দেখা যায় সিদ্দিকের কমান্ডারকে জঙ্গলি কমান্ডার এসে বলে, আমরা তোমাদের সঙ্গে কাজ করতে চাই, তোমাদের হয়ে যুদ্ধ করতে চাই। এজন্য কমান্ডার খুশি হয়ে যায় এবং রাজদরবার খুলে দেয়। এরপরে যখনই তারা সুযোগ পেয়ে যায় তখনই গার্ডদের উপরে আক্রমণ শুরু করে। এতে করে অনেক গার্ড সেখানে মারা যায়। এই সমস্ত দেখার পর সেখানে বড়সড় একটা হট্টগোল বেঁধে যায়। এবারে রাজা কিং শেইনকে বলে, তুমি তোমার বাহিনী নিয়ে একটা গোপন সুড়ঙ্গের মধ্যে দিয়ে মহলের মধ্যে প্রবেশ করবে, যাতে করে মহলের মধ্যে আমাদের উপর কেউ আক্রমণ করতে না পারে। আর সে নিজে জঙ্গলিদের মধ্যে থেকে যুদ্ধ চালিয়ে যাবে। আর আমরা দেখতে পাই খুব শীঘ্রই এই দুই গ্রুপের মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। তবে কোনোভাবে তার ভাইয়ের গ্রুপটা এই জঙ্গলিদের সঙ্গে পেরে উঠছিল না, কারণ জঙ্গলিরা ফাইটে খুবই এক্সপার্ট। আর তারা এতই এক্সপার্ট যে তাদের সামনে দাঁড়ানো অসম্ভব। তারা একাই ৩-৪ জনকে মোকাবিলা করতে পারে। এমন করে তারা সব সৈন্যদেরকে মারতে থাকে আর আস্তে আস্তে তারা জয়ের দিকে এগিয়ে যায়। এদিকে শেইন যখন তার বাহিনী নিয়ে টানেলের ভিতরে যাচ্ছিল তখন এক ভয়ঙ্কর প্রাণী তাদের সামনে চলে আসে। আসলে এই টানেলের রাস্তাটা পার করার সময় এই রাক্ষসকে ফেস করতেই হবে, কারণ যদি তাকে না মারা যায় তাহলে সে নিজের সবাইকে মেরে ফেলবে। তবে এই রাক্ষসীর সঙ্গে ফাইট করা ছিল খুবই ভয়ঙ্কর একটা কাজ। তারপরও তারা এটা সফল হয়। এখানে ওই রাক্ষসটা শেনের অনেক সঙ্গীকে মেরে ফেলে। সর্বশেষ দেখা যায় শেন সমস্ত শক্তি দিয়ে ওই রাক্ষসটার উপরে হামলা করে আর তাকে মেরে ফেলতে সক্ষম হয়। এরপর সে তার বাহিনী নিয়ে টানেল পার করে রাজমহলের মাঝখানে চলে আসে, মানে যেখানে রাজা বসেছিল। কিন্তু মহলের মধ্যে আক্রমণ হয়েছে এই ব্যাপারটা জানার পরও রাজা সেখানে বসে আছে। তবে একটু পরে সে তার ভয়ঙ্কর যোদ্ধা চাওকে ডাকে। আসলে চাও হচ্ছে তার সবথেকে বিশ্বস্ত আর ভয়ঙ্কর যোদ্ধা। আর চাও এসে এখানে শেনকে চ্যালেঞ্জ করে আর এই চ্যালেঞ্জ সে অ্যাকসেপ্ট করে নেয় আর তার সাথে যুদ্ধ করার জন্য সে রাজি হয়ে যায়। এরপর তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর রকমের মারামারি শুরু হয়ে যায়, কারণ তারা দুজনেই ছিল খুবই স্কিলফুল প্লেয়ার। এজন্য কেউ কাউকে আঘাত করতে পারছিল না। তারা একে অন্যকে বারবার মারার ট্রাই করলেও কেউ কাউকে আক্রমণ করতে পারছিল না। তবে শেন যেহেতু স্কিলের পাশাপাশি বুদ্ধিও আয়ত্ত করেছে, তাই সে শক্তি আর বুদ্ধি দিয়ে ওকে হারিয়ে ফেলে। তবে এই সমস্তগুলো দেখার পরে রাজা একটু ভয় পেয়ে যায়, কারণ তার সামনে পড়ে আছে তার সবথেকে ভয়ঙ্কর যোদ্ধার লাশ। আর এই ব্যাপারটা দেখে সে একটু ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যেতে শুরু করে। তবে গেট দিয়ে বাইরে বেরিয়ে এসে দেখতে পায় অলরেডি তার জন্য সবাই অপেক্ষা করছে। আসলে তারাও জানতো যে রাজা যখন পালিয়ে যাওয়ার ট্রাই করবে তখন এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, এজন্য তারা তার জন্য ওয়েট করছিল। এরপরে কিন তার উপরে আক্রমণ করে 2 সেকেন্ডের মধ্যে তাকে হারিয়ে দেয়। তবে এরপরে আমরা দেখতে পাই সেখানে জেনারেল আকাও চলে আসে। সে ছিল পাশের রাজ্যের সবথেকে ভয়ঙ্কর কমান্ডার, আর সেই হচ্ছে গিয়ে সেই আইডল, আর সেই তার মতো হতে চাইত। এখানে কমান্ডার রাজা কিনকে জিজ্ঞাসা করে, তুমি কেন তার উপরে আক্রমণ করেছ আর সিদ্দিকিকে কেন তুমি মেরে ফেলেছ? তখন এখানে কিন বলা শুরু করে যে আমার রাজা হওয়ার কোনো ইচ্ছে নেই, তবে এখানে যদি সিংহাসনে আমার ভাই থাকতো সে মানুষের কথা চিন্তা করত না, শুধু নিজের কথাই ভাবত। এজন্য আমাদের 14 পুরুষের যে প্রজারা আছে তারা আমাদেরকে সম্মান করত। সেই যদি রাজা হতো তাহলে সম্মান করত না, কারণ তখন তাদের বেঁচে থাকাই মুশকিল হয়ে যেত। তবে এখন সে চায় জাপানের যতগুলো রাজ্য আছে সব রাজ্যগুলো একটা দেশ হয়ে কাজ করতে, যাতে করে দেশটা সামনের দিকে এগোতে পারে। এতে করে জেনারেল আকাও খুব খুশি হয়ে যায়। তখন সে বলে, তোমার এই স্বপ্ন পূরণ করার জন্য আমি কাজ করব। এখানে আরও একটা কমান্ডার রয়ে গিয়েছে যে কিনা সিদ্দিকিকে সাপোর্ট করে। সে আসলে সিদ্দিকির খুব বিশ্বস্ত লোক ছিল। সে সিদ্দিকির মৃত্যু সহ্য করতে পারছিল না, এজন্য সে গিয়ে সবার উপরে হামলা করে দেয়। তবে আমরা দেখতে পাই আকাও তার ভয়ঙ্কর অস্ত্র দিয়ে সবাইকে শেষ করে দেয়। এই ব্যাপারটা দেখার পরে সেই জেনারেল অনেক রেগে যায়, এজন্য সে দৌড়ে আসে তাকে মারতে। কিন্তু একেবারে শেষ মুহূর্তে শেন এসে সেই কমান্ডারকে শেষ করে দেয়। শেনের এমন সাহসিকতা দেখে আকাও অনেক খুশি হয় আর সেখানে অ্যানাউন্স করে দেয় যে সে হচ্ছে ভবিষ্যতের আকাও, সে হবে ভবিষ্যতের কমান্ডার। এরপরে আকাও যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন শেন গিয়ে তাকে বলে, আমার নামটা মনে রাখবে। এরপরে দেখা যায় কিন সেখানটার রাজা হয়ে যায় আর তার ভাই এতদিন যে অপকর্মগুলো করেছে সেগুলো শুধরানোর দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। এরপর সেনের লোকজন এবং পাহাড়ি জঙ্গিরা সবাই মিলে ফুর্তি করা শুরু করে, কারণ তারা জয় পেয়ে গিয়েছিল। এরপরে দেখা যায় পাহাড়ি রানীর তলোয়ার পাওয়ার পর সেনের কনফিডেন্স আরও বেড়ে যায় আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আসলে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তুমি সেখান থেকেও সফলতা অর্জন করতে পারো, শুধু দরকার তোমার পরিশ্রম আর লেগে থাকার প্রচেষ্টা।